আমার কথা শুনবার জন্য আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। বাঁচতে হলে খেতে হবে। আমাদের দেশের জনসংখ্যা মতান্তরে যদি 18 কোটিও হয় এবং আমরা যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে এটা 20 কোটি ছুঁই করতে খুব বেশি দিন লাগবে না। এই যে এত মানুষ, তাদের খাদ্যের নিরাপত্তা আমরা কিভাবে দেব? আমরা কি ভেবে দেখেছি? বলা হয়ে থাকে যে আমাদের দেশে জমি কমছে, নানা কারণে জমি কমছে। রাস্তাঘাট তৈরি হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, শিল্প কলকারখানা তৈরি হচ্ছে। আগে যেখানে ধুধু ক্ষেত ছিল, এখন সেখানে অনেক বাড়ি ঘর, দালান কোঠা ইত্যাদি হয়েছে। এটা তো আমরা সাদামাটা চোখে সকলেই দেখতে পাচ্ছি। তাহলে এই যে আমাদের জমি কমে যাচ্ছে, তার মানে তো আমাদের ফসলের ঝুঁকি বাড়ছে, তাই নয় কি? হ্যাঁ, এটা ঠিক যে বিজ্ঞানীরা গবেষণা করছেন। আগে যে জমিতে আমরা 10 মণ বা 20 মণ ফসল ফলাতে পারতাম, সেখানে এখন 30 মণ ফসল হচ্ছে। অর্থাৎ জমির উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে অল্প জমিতেই অধিক ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে, সেটা সত্য। এবং বিজ্ঞানীরা এটাও বলছেন যে আমাদের এই জমির যে উৎপাদনশীলতার সক্ষমতা, আমরা সেই সক্ষমতার পূর্ণ ব্যবহার এখনো করতে পারছি না। অর্থাৎ আমরা চাইলেই এই জমির উৎপাদনশীলতা আরও বাড়াতে পারি। এই যতটুকু জমি আছে ততটুকুতেই আমরা আরও অধিক ফসল ফলাতে পারি। কথা সত্য, সেটা করতে হবে। কিন্তু তা করবার জন্যে আমাদের কি কি প্রস্তুতি থাকা চাই? প্রথম প্রশ্নটা হচ্ছে যে কে করবে? অর্থাৎ এই কৃষি কাজের সাথে সম্পৃক্ত হবেন কারা? বিজ্ঞানীরা তারা তো গবেষণা করে একটা উপায় তারা বের করেছেন, কিন্তু মাঠ পর্যায়ে সম্প্রসারণের জন্য, অর্থাৎ যে কৃষির সঙ্গে উৎপাদনশীলতার সঙ্গে জড়িত যে কৃষক, সেই কৃষক বা কৃষিকাজে সম্পৃক্ত ব্যক্তির সংখ্যা কি বাড়ছে? যিনি বর্তমানে কৃষিকাজ করেন, তিনি কি তার সন্তানকে কৃষিতে আসবার জন্যে উৎসাহী, নিয়ে আসবার জন্যে? সাদামাটা উত্তর হচ্ছে না, কেউই চায় না। আর যাই হোক, তার সন্তান কৃষিকাজ করুক। অবস্থাটা যদি তাই হয়, তাহলে আগামীর কৃষিকাজ কে করবে? আমাদের আগামী দিনের খাদ্য ব্যবস্থাপনাটা কি হবে, সেগুলো নিয়ে নিজেদের মধ্যে কথা হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার। এবং তাহলেই আমরা বুঝতে পারবো যে কেন আমাদের কৃষির দিকে নজর দিতে হবে। বাংলাদেশের এখনও বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, যে অঞ্চলগুলো কৃষির বিবেচনায় খুবই অবহেলিত এবং অনাদরে পড়ে আছে। সেখানে সামান্য কিছু চাষাবাদ হয় বটে, কিন্তু কোনো রকমে সেখানে চাষাবাদ হচ্ছে। কিন্তু ওইখানে যদি প্রযুক্তি নিয়ে যাওয়া যায়, ওইখানে যদি আমাদের কৃষির যে আধুনিক কলা কৌশল সেগুলোকে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে কৃষির উৎপাদনশীলতা অনেক বাড়তে পারে। আমি সম্প্রতি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ভাষার পাড়া চর বলে একটি চরে গিয়েছিলাম। সেখানে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি তারা সোলার ইরিগেশন সিস্টেম সেখানে স্থাপন করেছে। অর্থাৎ আল্লাহ প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত যে সৌরশক্তি, সেই সৌরশক্তিকে ব্যবহার করে ওখানকার চরের যে জমি, সেই জমিগুলোতে সেচ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, সেই পল্লী উন্নয়ন একাডেমির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে এতে করে মানুষের উপকার হচ্ছে। কীভাবে উপকার হচ্ছে? একদিকে যে আপনার সেচের যে জ্বালানি খরচ, যদি এটা ডিজেল দিয়ে করতে হতো তাহলে যে পরিমাণ খরচ হতো, সৌরশক্তি ব্যবহার করার ফলে খরচ কমে যাচ্ছে, প্রথম লাভ। এবং আমরা সবাই জানি যে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ডিজেল বা এই জাতীয় জ্বালানি, এগুলো আমাদের আমদানি করতে হয়, ফলে আমাদের বৈদেশিক মুদ্রা চলে যায়। অথচ সোলার সিস্টেম যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে না। তাতে করেও কিন্তু আমাদের এক ধরনের অর্থনীতিতে বিরাট একটা সাশ্রয় হয়।
এবং এই যে আরও আরও কিছু লাভ আছে কৃষকরা বললেন। একটা হলো যে জীবাশ্ম জ্বালানি বা ডিজেল আনবার জন্য তাদেরকে মেইনল্যান্ডে যেতে হয়, আসতে হয়, এর একটা খরচ আছে, এর একটা কষ্ট আছে, একটা ব্যবস্থাপনা আছে। কিন্তু যখন আপনি সৌরশক্তি ব্যবহার করবেন তখন কিন্তু এটা এটা ইনস্ট্যান্ট, ওই মাঠের মধ্যেই, ওই চরের মধ্যেই এগুলো ইনস্টল করা হয়ে থাকে এবং ওখানে তেমন কোনো সমস্যা হয় না। তাহলে এটা সম্প্রসারণ হচ্ছে না কেন? সেটাই হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। কেন সরকার এই চরের মধ্যে যে এই সোলার প্যানেল বা এই জাতীয় প্রযুক্তিগুলোকে নিয়ে যাওয়া, আধুনিক প্রযুক্তিগুলো নিয়ে যাওয়া, সেখানে কেন মনোযোগ বাড়াবে না? সরকারি সহায়তা পাওয়া তো কৃষকের অধিকার। খাদ্য যেমন আমাদের অধিকার, কৃষকের অধিকার হচ্ছে সরকারের কাছ থেকে কৃষি সহায়তা পাওয়ার। সরকার যখন বলছে যে কৃষি যান্ত্রিকীকরণ, কৃষির আধুনিকীকরণ তাদের অগ্রাধিকার, তাহলে তো তাদেরকে কৃষকের কাছে যেতে হবে, সহায়তাটা দিতে হবে। আমি মনে করি সেই জায়গাটায় মনোযোগ দিতে হবে। কৃষকের অধিকার, তাদেরকে সহায়তা দিতে হবে এবং সেই অধিকার বাস্তবায়িত হোক। বাংলাদেশের কৃষিতে সমৃদ্ধি ফিরে আসুক, কৃষির আধুনিকীকরণ হোক, কৃষি রপ্তানিমুখী হোক এবং সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হোক, সেই প্রত্যাশা করছি। আপনারা কৃষি এবং কৃষকের কল্যাণে যার যার অবস্থান থেকে অবদান রাখুন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।